যারা মাধ্যমিক ২০২৭ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য স্টাডি রুটিন চলে এসে পড়া। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি ভালো করে পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা সাবজেক্টে কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিকই, স্যার তোমাকে সুন্দর করে বোঝাচ্ছে। কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি স্যারকে জিজ্ঞাসা করবে এবং সেখান থেকে ওই টাইমটাকে বাঁচিয়ে ফিরে আসবে। আমরা যদি পড়াশোনা করি আমাদের মাথার মধ্যে সেই জিনিসটি খুব সহজেই যাবে। এবার তুমি ৯টা পর্যন্ত হয়তো টিউশন করলে, ৯টা থেকে ১০টা পর্যন্ত ফিরে আসলে, স্নান করলে, খাওয়া দাওয়া করলে, টিফিন করলে, এরপর 10টা থেকে 4টে পর্যন্ত জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা মাধ্যমিক ২০২৭ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য স্টাডি রুটিন চলে এসছে। বহুজন জিজ্ঞাসা করছিল, "স্যার ২৭ নিয়ে কিছু ভাবুন না, আমাদেরকে নিয়ে ভাববেন না? ২০২৬ শেষ, তোমাদের পালা এবার। তোমাদের পড়ানো থেকে শুরু করে স্টাডি রুটিন প্রত্যেকটাই আমার সঙ্গেই হবে।" তোমরা জানো মাধ্যমিক ২০২৭ এর জন্য আমাদের মেধা ব্যাচ লঞ্চ হয়ে গেছে। তোমরা চাইলে বায়োলজিটা আমার কাছে, লাইফ সায়েন্সটা আমার কাছে চাইলে পড়তে পারো। সুতরাং আজ থেকে তোমাদেরকে আমি বলব যে একটা পারফেক্ট স্টাডি রুটিন কেমন হতে পারে। যেখানে তোমার পড়া থাকবে কিছুটা, তোমার খেলাধুলা থাকবে, মোবাইল ইউজ থেকে শুরু করে ফ্যামিলি টাইমও থাকবে। হ্যাঁ, স্যার এইভাবেও কি পড়াশোনা করা যায়? বাবু বছরের ১ম থেকে তোমাকে পড়াশোনাটা এইভাবেই করতে হবে। যেখানে পড়াশোনা অবশ্যই থাকবে, তার সঙ্গে তোমার যেন মাইন্ড ঠিক থাকে, তোমার যেন হেলথ ঠিক থাকে এটাকে লক্ষ্য রাখতে হবে। তুমি যেন ঠিকঠাক ঘুমাও এবং ঠিকঠাকভাবে যেন পড়াশোনা করো। পারফেক্ট একটা ডেইলি রুটিন কোনোদিনই পসিবল নয়। বাট তুমি যদি কোনো একটা ডেইলি রুটিন করো, তার কিছুটা তোমার অ্যাচিভ করা পসিবল। তুমি যদি কিছুটা পরিমাণে অ্যাচিভ করো, তোমার পড়াশোনা অনেকাংশে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আজকে আমি স্টাডি রুটিনের একটা বিশেষ রুলের কথা বলব। এখানে পড়বো 3 লেয়ারস রুল। 3 লেয়ার রুল কি জিনিস স্যার? সবথেকে ১ম লেয়ার 1 এ আমরা চেষ্টা করব নতুন পড়া সবসময় বোঝার। অবশ্যই যে পড়াটা পড়বো সেটা পুরোপুরি মনোযোগ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বো। সেটা বায়োলজির হোক, ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, মানে ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক অথবা বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল যাই হোক না কেন, চেষ্টা করব পুরোটাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের তুমি যদি ভালো করে পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা সাবজেক্টেই কনসেপ্ট ক্লিয়ার হয়। তোমার ১ম উদ্দেশ্যই থাকবে যে পড়াটাই পড়ো, নতুন অধ্যায় যেটাই পড়ো সেটাকে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে তোমাকে সবথেকে ১ম মনোযোগ ঠিক রাখতে হবে। এই যে ভিডিওটা তুমি দেখছো, তুমি যদি পুরোপুরি আমার উপর কনসেনট্রেট না করো, আমি কি বলছি তোমাকে, আমি কি বোঝানোর চেষ্টা করছি তোমাকে, তুমি কোনোদিনও বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ভাববে যে এখানেও তোমার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। সুতরাং এটা যেমন সহজভাবে তোমাদের কনসেপ্ট আমি ক্লিয়ার করানোর চেষ্টা করছি, একইভাবে তোমাদের লাইফ সায়েন্সেও আমি পুরোটাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব নেব। তোমাদের জন্য মেধা ব্যাচ চলে এসছে। ডাউনলোড করো বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ অ্যাপ গুগল প্লে স্টোরে গিয়ে, সেখানে গিয়ে দেখবে এটাই লোগো আছে। এই লোগো থেকে গিয়ে তোমরা মেধা ব্যাচ পারচেজ করতে পারো। দাম হচ্ছে মাত্র ৳৫৯৯। তোমাদের ক্লাস ১৫ তারিখ থেকে শুরু হবে। ১৫ তারিখে তোমাদের ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম হবে। সেখানে তোমাদেরকে লাইফ সায়েন্স আমি সম্পূর্ণভাবে পড়ানোর চেষ্টা করব। তথাগতভাবে বাকি স্যাররা যেমন পড়ান তার থেকে কোথায় আলাদা সেটা যদি দেখতে চাও ইউটিউবের মধ্যে ২০২৬ নিয়ে ২০২৬ মাধ্যমিকের জন্য প্রচুর গাইডেন্স ভিডিও আছে, পড়ানোর ভিডিও আছে। তোমরা চাইলে দেখতে পারো। কোথায় ডিফারেন্স সেটা তোমরা বুঝে যাবে। এরপর ক্লাস বা টিউশন এখানে যদি তুমি ভালো করে মনোযোগ না দাও, তোমার এই লেয়ার 1 টা ছুটে যাবে। আর এই লেয়ার 1 টা যদি তোমার ছুটে যায়, বাকি লেয়ার দুটোর কোনো কাজ নেই। লেয়ার 2 আর লেয়ার 3 কি জিনিস? লেয়ার 2 হচ্ছে প্র্যাকটিস। প্রপার প্র্যাকটিস। তুমি যেটাকে এতদিন ধরে পড়াশোনা করলে সেটাকেই তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন না হলেও সপ্তাহে ১ দিন বা ২ দিন করতেই হবে। হ্যাঁ, গণিতের ক্ষেত্রে তো প্রত্যেকদিন করতেই হবে কম বেশি। বাট বাকি সাবজেক্টে ১ দিন বা ২ দিন তুমি যদি সপ্তাহে করো তাহলে তোমার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। স্যার প্র্যাকটিস কি করব? যেমন ধরো কথার জন্য বলছি, আমি তোমাকে কালকে একটা টপিক পড়ালাম উদ্ভিদের চলন। এটা মাধ্যমিক ২০২৭ এ পরীক্ষায় যদি আসে তোমাকে লিখতে হবে। ৯০ নাম্বারের পরীক্ষা, না লিখে যাবে কোথায়? এমসিকিউ তো থাকবেই, তার সঙ্গে ২ নাম্বার ৫ নম্বরের লেখা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। বহু স্টুডেন্ট ২০২৬ সালে কোয়েশ্চেন সব কমন পাওয়ার পরেও বলেছে, "স্যার আমি টাইম পাইনি পরীক্ষাতে।" কেন? গোটা বছর সে লেখা প্র্যাকটিসই করেনি। তুমি যদি লেখায় প্র্যাকটিস না করো, তুমি ওই ৩ ঘন্টার মধ্যে নামাবে কি করে? ৩ ঘন্টায় নামানোর জন্য তোমার ১ম থেকেই লক্ষ্য স্থির থাকা উচিত। তোমার ডেইলি রুটিনের একটা নির্দিষ্ট টাইম এই প্র্যাকটিসের প্রতি দেওয়া অবশ্যই উচিত। আমি বলে দেব তোমরা কতক্ষণ পড়বে, কিভাবে পড়বে, কখন প্র্যাকটিস করবে, কখন কোন জিনিসটা করবে। প্র্যাকটিস কিন্তু করতেই হবে। যেমন আমি উদ্ভিদের জনন যদি তোমাকে পড়াই অথবা উদ্ভিদের চলন যদি পড়াই, তোমার চেষ্টা করতে হবে আমি পড়ানোর পর রিভিশনের পর তোমাকে একবার হাতে লিখে ওটাকে প্র্যাকটিস করা। এবার কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে করবে সেটা যখন ক্লাসে আসবো তখন তোমাদেরকে আরো ডিটেইলসে বলে দেব। এবার হচ্ছে 3rd জিনিস রিভিশন। পড়ো, প্র্যাকটিস করো, যাই করো, পরীক্ষায় তুমি ভালো করে রেজাল্ট করতে পারবে না যদি তোমার না থাকে রিভিশন। তুমি যে পড়াটা পড়েছো যদি রিভাইজ না করো, তোমার কিন্তু মাথার মধ্যে থাকবেই না তুমি আজকে সারাদিনে কি পড়াশোনা করেছো। রিভিশন এমন একটা জিনিস যেটা আমাদেরকে সবথেকে বেশি স্যাটিসফ্যাকশন দেয় রাত্রে ঘুমানোর আগে। তুমি যেটা পড়েছো সারাদিন, তুমি যদি রাত্রে ঘুমানোর আগে মনে করতে পারছো যে এই জিনিসটা আমি পড়েছিলাম, এই জিনিসটা ছিল, ওটা হচ্ছে সবথেকে ভালো তোমাকে রাত্রে ঘুম দেবে। সেজন্য রাত্রে ভালো করে ঘুমানোর জন্য তোমার রিভিশন থাকা জরুরি। আরেকটা জিনিস, একটা যোদ্ধা যেমন যুদ্ধেতে যাবার আগে কোনোদিন ভাবে না আমার তরোয়ালিটা কোথায় আছে। অথবা হঠাৎ করে কোনো টেন্টে কোনো যোদ্ধা রয়েছে, শত্রু চলে আসলে ভাবে না যে কি ব্যাপার এখন যুদ্ধ লেগে গেল কি করে? এখন তো যুদ্ধ লাগার কথা নয়, ১ মাস পরে যুদ্ধ হতো। এরকম কোনোদিন ভাবে না।
ঠিক একই জিনিস তোমার লাইফেতেও হতে পারে। পরীক্ষা যেকোনো মুহূর্তে স্যাররা নিতে পারে। পরীক্ষার পরিবেশ যেকোনো মুহূর্তে তোমার আসতে পারে। তোমার কোনোদিন পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেলেও তোমার পরীক্ষা কালকে হয়তো দিতে হতেই পারে। তখন সবথেকে বড় তোমার যেটা হাতিয়ার হবে সেটা হলো রিভিশন। রিভিশনটা পরীক্ষার আগে করার কথা ভেবো না। রিভিশনটা প্রত্যেকদিন ৭ টা দিন সাপ্তাহিক অথবা মাসিক প্রত্যেকদিন রিভিশনটাকে তোমার জীবনের একটা পার্ট বানিয়ে নাও। রিভিশন ২৪ ঘন্টার মধ্যে রাত্রিবেলা একবার করো। ১ ঘন্টা ১.৫ ঘন্টা টাইম দিলেই সকাল থেকে যতগুলো সাবজেক্ট পড়েছো আরামসে রিভিশন করা পসিবল। ৭ দিনের মধ্যে একবার করো অথবা ১ মাসে একবার করো। যেটা খুবই জরুরি। এরপর আছে তোমাদের স্টাডি রুটিন। স্টাডি রুটিনে সকাল ৬:৩০ বা ৭টার সময় তুমি ঘুম থেকে উঠলে। এর থেকে যদি আগে ওঠো তাহলে খুবই ভালো। আমি এক্সপেকটেশন রাখছি ৬:৩০ বা ৭টার সময় তুমি ঘুম থেকে উঠলে। ৭টার সময় ঘুম থেকে উঠলে ৭টা থেকে ৯টা পর্যন্ত বহুজনের টিউশন থাকে। কোনো দিন টিউশন থাকলো না। যদি তোমার টিউশন থাকে একটা সাবজেক্টের নিশ্চয়ই টিউশন থাকে। ২ ঘন্টা করে তো মিনিমাম মাধ্যমিক হোক আর যেই ক্লাসেরই হোক ২ ঘন্টা টিউশন থাকেই। যদি টিউশন থাকে টিউশনে গিয়ে সেই পড়াটাকে এমন মনোযোগ দিয়ে পড়বে যেন সেটাকে তোমার ২য় বার খুলে বেশি করে দেখতে হয় না। তুমি টিউশনে যাচ্ছ মানে তোমার কাছে বেনিফিট স্যার তোমাকে সুন্দর করে বোঝাচ্ছেন। কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি স্যারকে জিজ্ঞাসা করবে এবং সেখান থেকেই ওই টাইমটাকে বাঁচিয়ে ফিরে আসবে। যদি টিউশন না থাকে সেলফ স্টাডি করো অর্থাৎ বাড়িতেই কোনো একটা সাবজেক্টের পড়তে শুরু করো। কোন সাবজেক্ট পড়বো স্যার? সকালবেলায় সেই সাবজেক্ট পড়ো যেগুলো কনসেপ্ট ভালো, যেগুলো মানুষের বুঝতে একটু সমস্যা হয় অথবা যেই সাবজেক্টগুলোতে পড়লে বেশি মার্কস আসার সম্ভাবনা আছে পরীক্ষাতে। মানে রিভিশন ভালো করে করতে পারবে, যেগুলো ভালো করে কনসেপ্ট বুঝতে পারবে। সেগুলোর মধ্যে কি আছে? ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি। স্যার বাকিগুলো তো সেম মার্কস। তাহলে বাকিগুলো কি পড়বো না? বাবা বাকিগুলো সকালে পড়ে তুমি যেই মার্কস পাবে রাত্রে পড়েও সেই মার্কস পাবে। এগুলো সকালবেলা ফুল এনার্জিতে ফুল মোটিভেশনে যদি পড়ো এগুলোতে সকালবেলা যা মার্কস পাবে রাত্রেবেলা তার থেকে অনেক গুণ কমে যাবে। সেই কারণে এই সাবজেক্ট যেগুলো একটু কঠিন, যেগুলো বেশি অ্যাক্টিভলি মুখস্থ করতে হয়, যেগুলোতে প্রচুর সূত্র থাকে, যেগুলো ভালো করে কনসেপ্ট বুঝতে হয়, সেগুলো সকাল ক্লিয়ার মাইন্ডে করবে। আমরা জানি ছেলে অথবা মেয়ে সকালবেলায় তোমাদের কিন্তু হরমোনাল যে ব্যালেন্স সেটা একদম ঠিকঠাক থাকে। সুতরাং সকালবেলাতেই আমরা যদি পড়াশোনা করি আমাদের মাথার মধ্যেও যেকোনো জিনিস খুব সহজেই যাবে। এবার তুমি ৯টা পর্যন্ত হয়তো টিউশন পড়লে, ৯টা থেকে ১০টা পর্যন্ত তুমি ফিরে আসলে, স্নান করলে, খাওয়া-দাওয়া করলে, টিফিন করলে। এরপর ১০টা থেকে ৪টে পর্যন্ত জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে স্কুল থাকে। কারো ১১টা থেকেও শুরু হতে পারে, কারো ৩টের সময় শেষ হতে পারে, কারো ৪টে, ৪:৩০ বাজতে পারে। বহুজন আবার স্কুলই যাও না, মাধ্যমিক উঠে গেলে। তো এরকম বহুজনের বহু কিছু থাকতে পারে। আমি জাস্ট স্কুল লিখে রেখেছি। কেউ যদি স্কুল না যাও, হয়তো কেউ টিউশন যেতে পারো। যদি কেউ টিউশন না যাও, তুমি চেষ্টা করো ১০টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট টাইম মেনিয়ে প্র্যাকটিস করা। যেগুলোকে সকালে পড়েছো সেটাই এক্সট্রা প্র্যাকটিস করো। প্রশ্ন বিচিত্রা নাও। যে টপিকটা পড়লে সেটা থেকে যতগুলো কোয়েশ্চেন আছে পড়ো। তোমার বুকসের পিছনে যে কোয়েশ্চেনগুলো আছে পড়ো। অথবা তোমাকে ক্লাস টিচার যে কোয়েশ্চেনগুলো প্রোভাইড করেছে সেগুলোকে প্র্যাকটিস করো। স্যার এই ৩ ঘন্টা কি পড়তে পারবো? পড়তে না পারলেও চেষ্টা করো। বছরের ১ম থেকে যদি তুমি চেষ্টা করো, তোমার ফার্স্ট সামেটিক হোক, সেকেন্ড সামেটিক হোক, টেস্ট এক্সাম হোক অথবা মাধ্যমিক এক্সাম প্রত্যেকটাতেই ভালো রেজাল্ট হবে। সুতরাং টাইম টেবিল বলছি মানে এমন নয় যে তুমি শুধু এটাকে দেওয়ালে চিপকে দেবে, মানবে না। মানার অবশ্যই চেষ্টা করো। ৩ ঘন্টার মধ্যে মিনিমাম ১ ঘন্টা তো পড়ার চেষ্টা করো। সেটাই কিন্তু জরুরি গোটা বছর একটা কনসিস্টেন্সি ধরে রাখার জন্য। মনে রাখবে পৃথিবীর বুকে যারা বড় হয়েছে তাদের একটা জিনিসই মূল লক্ষ্য ছিল, একটা জিনিসই তারা মেনে চলতো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন মেইনটেইন করতো, কনসিস্টেন্সি চলে আসতো। তুমি যদি ডেইলি রুটিন মেনে, ডেইলি ডিসিপ্লিন মেইনটেইন করে ১ ঘন্টা করে পড়তে পারো, বাকিদের থেকে কোথায় এগিয়ে যাবে সেটা যখন মাধ্যমিক ২০২৭ দেবে তখন বুঝতে পারবে। দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে নিয়ে তুমি যদি প্রয়োজন বোধ করো, ম্যাপ বা ছবি আঁকা এগুলোকে একটুখানি করো। যেগুলো ইনঅ্যাক্টিভ কাজ, যেগুলোতে খুব বেশি এনার্জি লাগবে না। অথবা তোমার ফিজিক্যাল সায়েন্সের বা ম্যাথমেটিক্সের কোনো যদি চ্যাপ্টার শর্ট নোট বানাতে চাও, সেগুলো এখানে বানাতে পারো। একদম শান্ত মোডে, ইনঅ্যাক্টিভ মোডে। এরপর ৪ টার সময় যদি তুমি স্কুল যাও, ফিরে আসবে। ফিরে এসে ৪টা থেকে ৫টা পর্যন্ত আমি তো বলব সবসময় ঘুমিয়ে যাও, রেস্ট নাও। রেস্ট শরীরের জন্য খুব জরুরি যাতে পরবর্তী জিনিসটা আবার ভালো করে স্টার্ট করতে পারো। যেমন এখানে ঘুম থেকে উঠেছিলে, এখানে পড়াশোনাটা করেছিলে অনেকক্ষণ, এখানে ঘুমিয়ে আবার যেন নিজেকে রিস্টার্ট করাতে পারো। একটুখানি ঘুমিয়ে যাও অথবা রেস্ট নাও। হ্যাঁ, আমি জানি টং করে মোবাইল ঘাঁটতে শুরু করবে, সেটা কিন্তু খুবই ক্ষতিকর হবে। ৪টা থেকে ৫টার মধ্যে তুমি ঘুমানোর উপর টাইম দাও, নিজের শরীরের উপর টাইম দাও। ঘুম থেকে উঠে ৫টা থেকে ৬:৩০ আমি তোমাদেরকে বলব যে তোমরা খেলাধুলা করতে যাও। একটুখানি খেলাধুলা মাধ্যমিকের সময় খুবই জরুরি। এই সময় পড়াশোনার টিউশন থাকে, এই সময় স্যাররা বকে, এই সময় আবার যদি কেউ রিলেশনশিপে যায় তো খুবই খারাপ জিনিস। আমি বলব কোন জিনিসে যাওয়ার দরকার নেই যেগুলো খারাপ জিনিস। খেলাধুলা করো। খেলাধুলা করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, কয়েকটা বন্ধুদের সঙ্গে দেখা হবে। খেলাধুলা কখন বন্ধ করতে হবে সেটাও আমি বলে দেব। মাধ্যমিকের টেস্ট এক্সামের আগে থেকে তোমাকে খেলাধুলা বন্ধ করতে হবে। কিন্তু এখন তো টেস্ট এক্সাম নয়। এখন খেলাধুলা করতে যাও। খেলাধুলা করো, নিজেকে সময় দাও। আর নিজের মনোযোগ যাতে ভালোবাসে সেই জন্যই করো। হ্যাঁ, খেলা শেষ হলেই চলে আসবে। খেলা শেষে ওই যে গোল টেবিলে আড্ডা বসে সেটার অংশ তুমি যদি হয়েছো মাধ্যমিক ২০২৭ তোমার জন্য কিন্তু খারাপ হতে চলেছে। খেলাধুলা করো। কারো যদি টিউশন থাকে টিউশনে যাও, সমস্যা কিছুই নেই। ৭টা থেকে ৯টা এই টাইমে বহুজনের টিউশন থাকে। যদি টিউশন না থাকে সেলফ স্টাডি করো, যেমন উপরে সেলফ স্টাডি করেছিলে এখানেও করবে। এখানে কি পড়বে? লাইফ সায়েন্স বা জিওগ্রাফি। হ্যাঁ, এখানেতে এই সন্ধ্যাবেলাতেই আমি তোমাদেরকে লাইফ সায়েন্স পড়াবো YouTube এর মধ্যে এবং অ্যাপের মধ্যে।
অ্যাপের মধ্যেই তোমাদের ম্যাক্সিমাম ব্যাচের লেকচার আসবে। 15 তারিখে তোমরা কিন্তু লক্ষ্য রাখো ওরিয়েন্টেশন সেশন কিন্তু হবে মেধা ব্যাচ নিয়ে। কবে পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কতদিনে সিলেবাস শেষ করা হবে সমস্ত বিষয় সেখানে ডিসকাশন করব। ৯টার সময় তুমি টিউশন থেকে ফিরে আসলে তারপরে তুমি এসে ডিনার করতে পারো। ডিনার করতে, করতে টিভি বা মোবাইল ইউজ করতে পারো। ১ ঘন্টার পরে কিন্তু ইউজ করবে না। ১০টা পর্যন্তই তোমার মোবাইল জোন বা সোশ্যাল মিডিয়া জোন থাকা উচিত। তারপরে কিন্তু আর ইউজ করবে না। ১০টা থেকে ১২টা পর্যন্ত সেলফ স্টাডি করো। সেলফ স্টাডির সময় কি করবো স্যার? সকালে যেগুলোকে পড়েছো সেগুলোকে রিভিশন করো। মাঝে মধ্যে ১-২ দিন একবার বাংলা পড়ো, একবার ইংলিশ পড়ো। বাংলা বা ইংলিশ রেগুলার ইন্টারভ্যালে ৩০ মিনিট করে মিনিমাম পড়ো। ৩০ মিনিট করে পড়লে ১ ঘন্টা হয়ে যাবে। হয়তো ৩০ মিনিট তুমি পড়লে না, মিনিমাম ১০ মিনিট ২০ মিনিট করে পড়ো। বাংলা ইংরেজি যদি ১৫-২০ মিনিট করেও পড়ো না, মাধ্যমিক ২০২৭ এর রেজাল্ট বাংলা ইংরেজিতে কোথায় যাবে এখন বুঝতে পারবে না। মাধ্যমিক ২০২৬ পুরোপুরি গাইডেন্স দিয়েছিলাম। পুরোপুরি যে কথাগুলো বলেছিলাম সব মিলে গিয়েছিল। ছেলেরা উপকৃত হয়েছিল। তোমরাও যদি চাও যে আমরাও লাভবান হই, আমি যা বলছি মেনে চলতে হবে। বাংলা ইংরেজি দিনে ১৫ থেকে ২০ মিনিট মিনিমাম সময় দাও, ম্যাক্সিমাম ৩০ মিনিট। বাকি যে সময়টা থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত রাত্রি জাগছো, যা, যা সকাল থেকে পড়েছো রিভিশন করার চেষ্টা করো। এটাই হচ্ছে তোমাদের একটা মোটামুটি পারফেক্ট রুটিন, যেখানে তোমাদের ঘুমও ঠিকঠাক আছে, যেখানে তোমাদের প্রতিদিনের পড়া কিভাবে করবে সেটাও করা আছে। সুতরাং তোমরা এই রুটিনটা মেনে চলো। মাধ্যমিক ২০২৭ সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু আন্ডারে চলে আসবে। ভালো রেজাল্ট করতে চাইলে বায়োলজিকে অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, মেধা ব্যাচ যদি কিনতে চাও এই নাম্বারেতে অবশ্যই তোমরা ফোন করতে পারো। সমস্ত জিনিসপত্র বলে দিয়েছি। আর তোমরা তোমাদের নির্দিষ্ট ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে নাও। সেখানে সমস্ত আপডেটস তোমাদের দেওয়া হবে। থ্যাংক ইউ অল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।